ট্রেন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আপনার যে মানে প্রথম তো ঘন্টাখানেক চললো, তারপর যে স্টেশন আসছে স্টেশন আসার আগে থেকে ঢিল পড়া শুরু করে, ট্রেনের কামরায় ঢিল পড়ে, ট্রেন যেন কাঁপতে শুরু করে এবং ট্রেনের চামড়া তখন ট্রেনের যে চলার গতি তখন আমার এটাকে আর মানে ট্রেনের শব্দ মনে হচ্ছে মার মার কাট কাট মার মার কাট মার মার কাট কাট মার মার কাট করতে করতে ট্রেন চলছে। এই ট্রেন যখন এগিয়ে যাচ্ছে সেই মানে এর মধ্যেই একটা সময় চলতে চলতে একটা সময় মানে এই আমি তখন ওই ছেলেটি যে ওই ছেলেটি তেজেন্দর বা কিছু একটা নাম ছিল, আজকে ভুলে গেছে, তখন আমার গল্পে সেই সঠিক নামটাই আমি রেখেছি ইচ্ছা করে। তো ওকে আমি বাথরুমে নিয়ে গিয়ে আমার শেভিং রেজার দিয়ে সমস্ত মাথা মুন্ডন করিয়ে দিয়েছি, কারণ বলা যায় না কে কখন কি করে। ওর কাছে ও আর্মির লোক ছিল, ওর রাইফেল একটা ছিল, রাইফেলটাকে দড়ি দিয়ে বেঁধে, কারণ রাইফেলটা সবচেয়ে ভয়ানক জিনিস, কারণ এই রাইফেলই ওর মৃত্যুর কারণ হতে পারে। রাইফেলটাকে বেঁধে কম্বল টম্বল দিয়ে চাপা দিয়ে ওকে বাথরুমে নিয়ে গিয়ে আমি যখন ওর শেভ করে দিয়েছি নানা জায়গায়, ট্রেন তো চলছে, নানা জায়গায় ওর মাথা টাথা কেটে রক্ত বেরোচ্ছে, আফটার শেভিং লোশন লাগিয়ে দিয়েছি, আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এইবার না আর্মির লোক আরেকজন ছিল, সরি ও আর্মির লোক ছিল না, ও ছিল মেডিকেল স্টুডেন্ট, এখন আমার মনে পড়লো ও ছিল মেডিকেল স্টুডেন্ট, সে হায়দ্রাবাদেই যাবে, সে হায়দ্রাবাদেই পড়াশোনা করে দিল্লি থেকে যাবে। তো সে উঠে পড়েছে, তার বোধহয় পরীক্ষা আছে বা কিছু আছে, সে যাবে। এইবার ওই ছেলেটি মানে এর মধ্যে তো ট্রেন চলতে শুরু করে দিল এবং চলছে, একের পর এক স্টেশন আসছে, কিন্তু কোনোখানেই দাঁড়াতে পারছে না ট্রেনটা। যখনই মানে দাঁড়ানোর সময় আসছে তখনই ঢিল পড়ছে, এবং ঢিল মাঝে মধ্যে শুরুর দিকে তো মানে কামরাতে এসেই পড়ছিল, আমরা সে শাটার নামিয়ে টামিয়ে দিয়েছি, এখানে কোনো টিটিও নেই, কেউ টিকিট চেক করতে আসছে। আমি গেছি, আমি প্রত্যেক কামরায় 2জন বা 4জন লোক। বাবরি মসজিদের পরে আমি বোম্বে থেকে আমি হাজির হয়েছিলাম, সেখান থেকে আমাকে বড়োদা যেতে হয়েছিল, বোম্বে নেমে যে গুলি পাচ্ছি। হ্যাঁ, তো ওই রকম কঠিন অবস্থায় ট্রেনটা চলছে এবং চলতে চলতে এক সময় এসে গেছে। আচ্ছা আমি তাহলে 2 মিনিটের মধ্যে এখন সেরে যাচ্ছি। হ্যাঁ, উমাদাস বোধিসত্ত্ব ভট্টাচার্য, বোধিসত্ত্ব আপনি মঞ্চে চলে আসুন।